এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। টুনি, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, কোথাও যাস না কিন্তু। আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে টুনি, তোকে কি করে নেব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। ও মামা, আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না। আমার কাছে কোনো টাকা নেই। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টুনি ও তার মা বাজারে চলে যায়। আর টুনির মা যখন বাজার করছিল তখন টুনি বাঘ মামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, ওই যে দেখেছো, বাঘ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে, তাই না? হ্যাঁ রে টুনি, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। আমার খুব লোভ লাগছে, ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা, আমাকে একটা কাঁঠাল কিনে। টুনি, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে যে অত টাকা নেই রে মা। আর একটা কাঁঠালের দাম তো অনেক, অত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজিই তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা, একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল। যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই নিয়ে দেব, নয়তো অন্য দিন। মা, বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলো তো সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন? আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছি, তাও আবার বাকিতে। বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি আমার কাঁঠাল খেতে হয়, এক কাঁঠালের জন্য 200 টাকা করে দিতে হবে। আগে 200 টাকা দিয়ে তারপর কাঁঠাল নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘ মামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে। একটা কাঁঠালই তো, আপনি আমাকে বাকিতে দিন না। আমি 2-3 দিন পরেই এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। এত জ্বালাস না তো, অযথা আমার সময় নষ্ট করছিস। যা, অনেক কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না। টাকা নিয়ে তবে কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এই কথা বলে শেফা শিয়ালিনী তার মেয়ে টুনিকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে এখনো তো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে একটু মিনার সাথে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। টুনি, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে কি করে খেলবি? একটু পরেই যাস, এখন যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো? আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলেই তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। যা, এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। মিনা, এই মিনা, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব।
না রে টুনি, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছে যাব রে। বললি মিনা, তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে? আমিও তোর সাথে যাব রে। আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? আমাকে দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি টুনিকেও আমার সাথে করে নিয়ে এসেছি। টুনিও কাঁঠাল খাবে। ওকেও একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে মিনা, আর আমাকে তোর সাহায্যও করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর টুনিকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক টাকা দাম। টুনিকে ফ্রিতে কেন কাঁঠাল দেব? কাকিমা, তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে ছোট্ট একটা কাঁঠাল দাও না কাকিমা। টুনি, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না। আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি টুনির সাথে এমন ব্যবহার কেন করছো? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার? আচ্ছা ঠিক আছে মিনা, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে ফিরিয়ে দেই? এই টুনি, এই যে আমার পাশে রাখা এই কাঁঠালটা রয়েছে, এটা একটু পচে গেছে। এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা বাড়ি নিয়ে যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটা নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাবো। এরপর টুনি সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায়। দেখো না মা, মিনার মা আমাকে কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে অনেক কাঁঠাল ধরেছে। তুমি কাঁঠালটা একটু কেটে দাও তো, এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো। টুনি, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস? বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে এলি। এটা এক্ষুনি ফেলে আয় বলছি। পুরো কাঁঠালটাই তো নষ্ট না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে ওই 2-3 রোয়াই দাও না, আমি ওটুকুই খাবো। টুনি, এভাবে জেদ করিস না মা। এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, পেটে ব্যথা করবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দিবে। যা মা, এক্ষুনি কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেব মা। আচ্ছা মা, ঠিক আছে। আমার আবার ডাক্তারের ইনজেকশনে খুব ভয় লাগে। আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি কাঁঠাল ফেলে দিচ্ছি। এরপর টুনি তার মায়ের কথা মতো পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। কি রে টুনি, এখনো মন খারাপ করে আছিস? আয়, রাত হয়েছে, ঘুমিয়ে নে মা। আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যেই পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমাদের এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না, তোমরা যত খুশি তত নিতে পারবে। আর এই কাঁঠাল বাজারে বিক্রি করলে তোমাদের অভাবও অনেক দূর হবে। এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে এবার পূরণ হবে। আমি অনেক খুশি হয়েছি।
ওগো, চলো চলো, আমার যে খুব ভয় করছে। একে তো অন্ধকার রাত, তার মধ্যে আবার আমরা আখ চুরি করতে এসেছি। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে লাগাই হরো হরি। এর কি যে করি, হায় রে কি যে করি, আমি টানা কাটা পড়ি, আমি টানা কাটা পড়ি। আরে শেফা, কোথায় যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে খুব রঙে আছিস। তা গান গাইতে গাইতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ভালোই তো দেখছি দুজনের খুব রং লেগেছে। তা এত রং তোদের কোথা থেকে আসে, হ্যাঁ? আরে বাঘিনী মামি যে, আমাদের জমিতে আখ হয়েছে গো, অনেক বড় বড় আখ হয়েছে। এবার আখ বিক্রি করে আমরা তো কোটিপতি হয়ে যাব। ভেবেছি আখ বিক্রি করে আমি পার্লারে যাব, অনেক দিন রূপচর্চা করিনি। আর হ্যাঁ, যাচ্ছিস যা, কিন্তু এভাবে গান গেয়ে অন্যের কান ঝালাপালা কেন করছিস? আমাদের জমিতেও তো আখ ফলিয়েছি, ওই তোদের মতো এত রং নিয়ে তো বাইরে ঘুরি না, আর গান গেয়েও তো অন্যের কান জ্বালাপালা করি না, যত সব। আচ্ছা বাঘিনী মামি, তোমার মনে রং নেই, তুমি গান কি করে বলবে গো? আর তুমি কি আমার মতো এত সুন্দর করে গান বলতে পারো নাকি? তুমি জানো, এবার আমি প্রতিযোগিতায় নাম দিয়েছি। তুমি দেখো, আমি এবার পুরস্কার নিয়েই আসবো। একদিকে আমরা আখ বিক্রি করে কোটিপতি হব, আর একদিকে আমি গান গেয়ে বিশ্বজয় করব। ওগো, একটু তাড়াতাড়ি করো না গো, আজ অনেক রোদ উঠেছে। আমি যে রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার যে গাটা পুড়ে যাচ্ছে। আর এই আখগুলো তো তোমাকে বাজারে নিয়ে যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর মিসকে শিয়াল ও শেফা শিয়ালিনী আখগুলো কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর মিসকে শিয়াল আখগুলো কেটে বাজারে রস করে বিক্রি করতে থাকে। আসুন, রস খেয়ে যান, তরতাজা আখের রস খেয়ে যান, দাদারা দিদিরা, টাটকা রস খেয়ে যান, খেয়ে যান, একবার খেলে বারবার খেতে চাইবে। আরে ও মিসকে ভাই, তোমার জমির আখের রস দেখতে তো টাটকা মনে হচ্ছে, আর মনে হচ্ছে খুব সুস্বাদুও হবে। আমাকে এক গ্লাস দাও তো। মিচকের জমির আখগুলো অনেক মিষ্টি হয়। এভাবে ক্রেতারা মিচকের কাছ থেকে আখের রস খেতে থাকে। আর ওদিকে বাঘ মামা আখ নিয়ে বাজারে দাঁড়িয়েই থাকে। তার কাছ থেকে কেউই আখ কিনে খায় না। এসব দেখে বাঘ মামা রাগে ক্ষোভে বাড়ি চলে যায়। কি গো, তুমি আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এলে? আর তোমার মনটাও তো দেখছি খারাপ। বেচা কেনা হয়নি নাকি? তোমাকে যে বাজার আনতে বলেছিলাম সেটাও তো দেখছি আনোনি। আমার বেচা কিনা হয়নি, আমার মনটা যে আজকে ভীষণ খারাপ। আমার ব্যবসায় লাল বাতি ধরিয়ে দিচ্ছে মিচকে। আমার কাছ থেকে আর কেউ আখ কিনে খায় না, সব ক্রেতারা মিচকের কাছ থেকে আখের জুস কিনে খাচ্ছে। হ্যাঁ গো, ওই মিসকে আর শেফা শিয়ালিনীর অনেকবার বেড়েছে। জমিতে দুটো আখ লাগিয়েছে বলে ওদের অহংকারে মাটিতে পা পড়ছে না। আজকে জানো, শেফা আমাকে যা না তাই বলে অপমান করেছে। তুমি চিন্তা করো না গো, ওদের যেভাবেই হোক উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। জমিতে আখ লাগিয়েছে বলে ওদের খুব বার বেড়েছে, তাই না? সে আখ তোদের জমিতেই রাখবো না। তোদের আখের জন্য আমাদের আখের ব্যবসায় লাল বাতি জ্বলে উঠছে। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি বলি কি, আজ রাতেই ওদের আখ বাগানে গিয়ে সমস্ত আখ চুরি করে নিয়ে আসবো। তারপর দেখবো এত অহংকার ওদের কোথা থেকে আসে, আর কিভাবে মিসকে বাজারে আখের জুসের ব্যবসা করে। আরে গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। ঠিক আছে গিন্নি, আজ রাতে চলো মিশনটা শুরু করে দিই। এরপর বাঘ ও বাঘিনী রাতের বেলা চলে যায় মিসকের আখের বাগানে আখ চুরি করতে। ওগো, চলো চলো, আমার যে খুব ভয় করছে। একে তো অন্ধকার রাত, তার মধ্যে আবার আমরা আখ চুরি করতে এসেছি। আমি তো তখন ঠিকই বললাম, কিন্তু এখন তো আমার খুব ভয় করছে। যদি কেউ দেখে ফেলে,
তাহলে মান সম্মান তো আর কিছুই থাকবে না। চলো আজকে এই কটাই কেটে নিয়ে যাই, আবার না হয় কাল আসবো। পরের দিন সকালবেলা মিচকে ও শেফা শিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায়, তখন তারা গিয়ে দেখে কে যেন তাদের আখগুলো কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ গো, এত বড় সর্বনাশ কে করলো গো? কে যেন আমাদের জমির আখগুলো কেটে নিয়ে গেছে। কত কষ্টের ফসল, কত টাকা এখানে খরচ করেছি আমরা। আমার যে সব স্বপ্ন মাটি হয়ে গেল গো। আমার আর পার্লারে যাওয়া হলো না। বউ, তুমি দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ তার বিচার করবে। ওগো, যে কয়টা আখ এখানে আছে সেগুলোকে রক্ষা করতে হবে, না হলে যে এগুলোও চুরি হয়ে যাবে। হ্যাঁ গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেই পুকুরে আখগুলো রোপণ করে দেই। কিন্তু বউ, যে এখান থেকে আখ চুরি করতে পেরেছে সে আমাদের বাড়ির উঠান থেকে আখ চুরি করতে পারবে। সেখানে নিয়ে গিয়ে কি কোনো লাভ হবে? আরে মিসকে, তুমি এত চিন্তা কেন করছো? আগে আখগুলো বাড়িতে রোপণের ব্যবস্থা করো, পরেরটা পরে দেখা যাবে। এরপর মিচকে আখগুলো কেটে বাড়িতে নিয়ে পুকুরে রোপণ করে দেয়। হ্যাঁ গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। আমরা এই আখগুলোতে ইলেকট্রিক শকের ব্যবস্থা করে রাখি। যে আমাদের আখগুলো চুরি করতে আসবে, ইলেকট্রিক শক খেলে নিশ্চয়ই ধরা পড়বে। হ্যাঁ বউ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আমরা আখে ইলেকট্রিক শকের ব্যবস্থাই করে রাখবো। গিন্নি, চলো চলো, রাত হয়ে গেছে, আমরা আমাদের মিশনটা শুরু করে দিই। হ্যাঁ গো, আমার যে শরীরটা ভালো লাগছে না, তুমি বরং আজকে একাই যাও। সাবধানে যেও গো, দেখো কেউ যেন আবার দেখে না ফেলে। ওরে পাজি মিচকে, তুই তাহলে সব আখ কেটে নিয়ে গেছিস? ঠিক আছে, তুই কেটে নিয়ে কোথায় লুকিয়ে রাখতে পারবি? নিশ্চয়ই তোর বাড়িতেই রেখেছিস। আমি তোর বাড়ি থেকে সব চুরি করে নিয়ে আসবো। ওরে পাজি মিচকে, তুই তাহলে বাড়িতে পুকুরে আখ চাষ করেছিস? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখান থেকে তোরা চুরি করে নিয়ে যাব। ওরে বাবা, এদিকে কারেন্টের শক দিয়ে রেখেছে। বাবারে, মরে গেলাম, আমাকে বাঁচাও, বাঁচারে, আমি মরে গেলাম। কেউ আছো, আমাকে বাঁচাও। মিচকে, ভাগ্নে আমার, কোথায় গেলে? বাঁচাও, বাঁচাও। ওরে বাঘ মামা, তুমি তাহলে আসল চোর? ছি বাঘ মামা, ছি, তুমি এই জঘন্য কাজটা করতে পারলে? উচিত শিক্ষা হয়েছে তোমার, এবার তুমি শাস্তি ভোগ করো। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।